আমরা বের হইছিলাম দুইটা জিনিস কেনার জন্য আর ৯,০০০ জিনিস কিনছি। তুমি কিনছো আজকে? হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে বেরিয়ে পড়ছি মোটামুটি আর্লি, কারণ আজকে অনেকগুলো বাজার করতে হবে। তো সারা দিন বাজার করব। সারা দিন বললাম এই জন্য, কারণ আমরা বাজার এক জায়গা থেকে করি না। বাঙালি যেই বাজারগুলো থাকে ওইগুলা বাঙালি শপ থেকে করি, আবার যেগুলা হচ্ছে অন্য শপের, তো মিলাই ঝিলাই করি আর কি। লাইক ৪-৫টা শপ মিলাই আমরা প্রত্যেকবার বাজার করি। তো আজকে অনেক বাজার করতে হবে। তো প্রথমে আমরা চলে আসছি ইস্ট হ্যামে, হাবিব গ্রোসারিতে, কারণ ওনার এখানে সব কিছু খুবই ভালো। তো আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি যে যে জিনিসগুলো দরকার। আর মাটির পাতিলে করে গুড় আসছে, তো নোহা সেটাই দেখাইতেছিল যে মানে খেজুরের গুড় যেটা, ওইটা মাটির পাতিলে করে আসছে। আমরা এখান থেকে বাজার করে এখন গাড়িতে এগুলো রেখে তারপর আমরা যাব হচ্ছে নেট ফিশে, কারণ ওইখান থেকে হচ্ছে বড় মাছ নেই। আমরা প্রত্যেকবার রুই মাছ বা এই টাইপের বড় মাছ জাতীয় খাবার দাবারগুলো ওইখান থেকে নেওয়া হয়, কারণ ওইখানের মাছ মানে বড় মাছ খুবই মজা। তো নেটফিশে চলে আসছি, কারণ আপনারা সবাই জানেন নেটফিশ মানে ইস্টামে মোটামুটি অনেক পরিচিত। আর আমরা রেগুলার কিন্তু বড় টাইপের মাছগুলো এখান থেকে নিই। তো অনেক দিন পরে আসা হয়েছে, কারণ লাস্ট যখন আমি ৩-৪টা মাছ একসাথে নিয়ে গেছিলাম তাই ওইরকম লাগে নাই। তো আমরা এখন নিচ্ছি হচ্ছে রুই মাছ। রুই মাছ হচ্ছে ৬ কেজি যেটা, ওইটা সবচেয়ে বড়টাই আমরা মানে নেওয়ার প্ল্যান করছি, কারণ এই টাইপের মাছগুলো যত বেশি বড় হয় তত বেশি মানে মজা হয়। আমাদেরটা প্রায় ৬ কেজি বা তার থেকে মানে বেশি হয়েছিল, মানে হাইয়েস্ট যেটা ওইটাই সবচেয়ে বড়টাই মানে উনি পছন্দ করে দিচ্ছে আর কি। বলছে যে এটা ভালো হবে। প্রত্যেকটা মাছই ভালো, তবে এই টাইপের মাছগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় স্পেশালি যে বড়গুলো নিলে তখন মানে আর একটু বেশি খেতে মজা হয়। আর ওনার ওইখানের সব মাছই কিন্তু অনেক মজা। তো এত বড় মাছ তো আর বাসায় নিয়ে কাটা যাবে না, বা আমি তো আর মাছটা সেরকমভাবে সবাই মোটামুটি কেটেই নিয়ে যাই এখান থেকে। তো এখানে কাটার অনেক সুবিধা, আর তার জন্য আমি এখান থেকেই সব কিছু কেটে তারপর নিয়ে যেতেছি। তো মাথাটা প্রথমে কেটে আলাদা করে দিতেছে, তারপর হচ্ছে আমরা যে পিসগুলো আছে ওইগুলো পিস পিস করে ফেলবো। যদিও মাথাটার ক্ষেত্রে আমি বেশি মাথাটা ছোট করে ফেলছি, কিন্তু পরের বার থেকে মানে ট্রাই করবো মাথাটা হচ্ছে 3 ভাগ রাখলেই বেটার। আর পিসগুলো আমরা চাইছি যে মানে একটু পাতলা পাতলা হোক, তারপরে মোটামুটি মোটা হয়ে গেছে, কারণ এইখানের মাছ তো অনেক দিন ফ্রোজেন থাকে। ফ্রোজেন থাকার ফলে দেখা যায় মানে একটু স্মেল হয়ে যায়। তারপরে আমি অনেক প্রসেস করে রান্না করি, তার জন্য দেখা যায় যে মানে মজাই লাগে। অন্য জায়গার মাছ থেকে ওনাদের মাছটা মোটামুটি ফ্রেশ থাকে, কারণ এখানে তো আসলে ফ্রোজেন ছাড়া মাছ ওরকম পাওয়া যাবে না। তো আমাদের ইস্ট হ্যামের যে বাঙালি শপের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যাব হচ্ছে হোমবার্গেন্স, তারপরে টেস্কো, আজদা, এগুলোতে যাইতে হবে, কারণ আরও অনেক কাজ আছে। তো এই 2টা মগ নিয়ে নিছি, আমার খুবই পছন্দ হয়েছে। তারপরে আজকে আমরা গিফটও নিতে হবে, কারণ একজন নতুন বাড়ি কিনতেছে, তার বাড়ি দেখতে যাব। তো বাড়ি দেখতে যাব যেহেতু, একটা তো ঘরের জিনিস আমার কাছে মনে হয়েছে যে না, ঘরের জিনিসই দেয়া ভালো, কারণ নতুন বাড়ির ক্ষেত্রে সংসারের জিনিস দিলে মানে ভাল লাগে আর কি। আর আমি যেহেতু মানে আমি নয় দুজন মিলেই এটাই চিন্তা করছি, কারণ নতুন বাড়িতে কিন্তু অনেক কিছু লাগে। তো আমরা এখানের কাজও শেষ করে ফেলছি, এখানে টুকটাক আমাদের অনেক শপিং করার বাকি ছিল, এগুলো করে ফেলছি। তারপরে আজদাতে গেলাম, আজদাতে যাওয়ার পরেও মিল্ক, তারপরে টুকটাক আরও অনেক কিছু দরকার পড়ছে, তো ওইগুলাও করে ফেলছি। করার পর এখন আমরা বাসায় চলে আসছি, কারণ আজকে অনেক বাজার হয়েছে। তো এগুলো এখন গুছানোর পালা। বাজার করতে আমার খুব ভালো লাগে, কিন্তু বাজার গুছানোটা আমার কাছে মনে হয় অনেক প্যারা। এটা আসলে সবাই জানে, একমতই হবে, কারণ এই জিনিসটা সবাই রিয়েলাইজ করে। কারণ বাজার করতে মানে আমি আর নয় যখন যাই 1-2টা জিনিসের জন্য যাই বেসিক্যালি, কিন্তু যাওয়ার পরে মানে কিনতেই থাকি। কিন্তু আসার পরে যখন গুছানোর কথা মনে পড়ে তখন আসলেই মানে মনে হয় আল্লাহ এগুলো কেমনে গুছাবো বা কই রাখবো, রাখার জায়গা পাই না, মানে সব কিছু মিলে একটা অবস্থা, খুবই বেহাল দশা। তো আমার মতো কে কে আছেন যে কেনার সময় হুঁশ থাকে না, আর কেনার পরে বাসায় আসার পর মনে হয় আল্লাহ এই বাজার কই রাখবো, এতগুলা তো জায়গাও নাই। তো আমি জানি এটার সাথে অনেক আপুরাই একমত হবে। নুহাস আর আমি দুজনেই বাজার করতে খুব পছন্দ করি, সব মেহমানদারি করতে পছন্দ করি, সবাইকে নিয়ে একসাথে খাইতে খুব পছন্দ করি। যদিও আমাদের বাসা অনেক ছোট, বাজার করে ওরকম রাখার জায়গা না। মানে যখন আল্লাহ তৌফিক দিবে আমরা অনেক বড় একটা বাসায় উঠতে পারবো, তখন ইনশাল্লাহ মানে আমরা একটা সেকশনে রাখবো শুধু বাজার, সুন্দরভাবে সাজায় যেন রাখতে পারি। তো আল্লাহ যেন সবাইকে সবার মনের আশা পূরণ করুক। তো এগুলো এখন গুছায় ফেলতে হবে, কারণ রাখার যদি জায়গা না থাকে তখন আসলে মানে খুব
খারাপ লাগে। আর আসার পরে নুহাস অরেঞ্জের একটা ফ্রেশ জুস বানাইছে, কারণ বাইরে থেকে প্রচুর গরম ছিল। তো নুহাস বলতেছে যে একটা জুস খাইলে তাহলে ভালো লাগবে, একদম আইস দিয়ে এটার মধ্যে, তারপরে এটা বানাইছে আর কি। আর এটা খাইতেও বেশ মজা ছিল। তারপরে আমাদের আবার আরও কয়েকটা মানে আজকে কাজ আছে, তো এগুলো সব গুছগাছ করে তারপরে জুস খেয়ে আমরা বের হয়ে পড়তে হবে, কারণ আজকে আমরা সাইকেল মানে চালাবো, দুজন মিলে সাইকেল দিয়ে ঘুরতে বের হবো আর কি। ভালো করে গরম দিছে না, কারণ চিকেনের ভিতরে কিন্তু ঠান্ডা থাকলে ভালো লাগবে না। কত মিনিট দিছে? আমরা বাইরে থেকে আসছে, অনেক গরম। দেখছো এখন তুমি দাঁড়াই থাকো। কিরে এই সামি সেমন কেন? এটা ছোট না বেশি? পরিবারের নতুন 2 জন সদস্যকে নিয়ে আমরা বের হইতেছি। আর আজকে প্রথমবারের মতো বের হচ্ছি, কারণ এতদিন আমি একা একা বের হইতাম, আমার যেহেতু সাইকেল আছে, কিন্তু নুহাসের সাইকেল ছিল না, সে আমার সাথে চালানোর জন্য নতুন কিনছে। এটা গতকালকেই কেনা হয়েছে, আর আজকেই মানে বের হয়ে পড়লাম, 2 জন প্রথমবারের মতো চালাইলাম। সামনে আসো। হ্যাঁ আমি সাইকেল জীবনে 7-8 বছর চালাইছি, সাইকেলে খুব এক্সপার্ট আমি। কেমন? আর তোমারও ভালো ইমপ্রুভড হয়েছে কয়েকদিনে, তুমি তো এত ভালো চালাইতে পারতা না। আমরা আজকে আসছি গ্রেটফিল্ডস পার্কে। গ্রেটফিল্ডস পার্কটা বাসার কাছেই না? অনেক সুন্দর পার্কটা, সুন্দর। সাইকেলিং এর জন্য অনেক ভালো, হাঁটার জন্য, সাইকেলিং এর জন্য, বিকেলের টাইমের জন্য একদম বেস্ট।